চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার অধ্যক্ষের কার্যালয় রাঙামাটি যে মেডিকেল কলেজ রয়েছে, এখানে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী, আবেদন করতে আপনাদের কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, সকল বিষয় কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সব বিষয়গুলি জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। চলুন ভিডিওটা শুরু করে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য শিক্ষা এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা বিভাগ স্মারক নং এত মোতাবেক কিন্তু আপনার এই 11 থেকে 20 নাম্বার গ্রেডে কিন্তু নিম্নে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন মেডিকেল কলেজ কার্যালয় রাঙামাটি রাজস্ব খাতভুক্ত। এখন এখানে কিভাবে আবেদন করবেন, আবেদন নিয়মাবলী, কি কি পদ রয়েছে, সকল বিষয়ে আলোচনা করব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য সহকারে সকল ধরনের তথ্য পেয়ে যাবেন। আমরা চলে যাই ভিডিওতে। আমরা নিচ থেকে উপর উঠবো, কি কি পদ রয়েছে, যেহেতু 9 ক্যাটাগরি নিয়োগ রয়েছে, আমরা নিচ থেকে উপর উঠবো। এখানে আমরা দেখতে পাচ্ছি, একটু খেয়াল করবেন, দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদ রয়েছে। এখানে এটা 3টি শূন্য পদ রয়েছে, দেখতে পাচ্ছেন 3টি শূন্য পদ রয়েছে। এখানে আপনার বেতন গ্রেড হলো 20 নাম্বার গ্রেড, 8,250 টাকা থেকে 20,010 টাকা। এটা কিন্তু ভাই চতুর্থ শ্রেণীর চাকরি। সরকারি চাকরির যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা শ্রেণী রয়েছে, এর মধ্যে ভাই চতুর্থ শ্রেণীর চাকরি এটা। এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক এসএসসি পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন। মাধ্যমিক এসএসসি পাস হলেই আবেদন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন বিষয়বস্তুটা। তারপরে আমরা দেখতে পাচ্ছি কোন পদটি রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, 2টি পদ রয়েছে। এখানে 16 নাম্বার গ্রেড, কোন স্বীকৃত বোর্ড হইতে আপনার ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রক লিখিত প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। স্টোর কিপার একটি পদ রয়েছে, 16 নাম্বার গ্রেড। তারপর রয়েছে আপনার পরিসংখ্যানবিদ একটি পদ রয়েছে। লাইব্রেরি সহকারী এটা একটি পদ রয়েছে। তারপর রয়েছে আপনার সার্টিফিকেট কাম কম্পিউটার একটি পদ রয়েছে। তারপরে হেলথ এডুকেটেড একটি পদ রয়েছে। মেডিকেল আপনার টেকনোলজিস্ট ল্যাব 5টি পদ রয়েছে, 11 নাম্বার গ্রেড। কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সম্মানে পাস থাকতে হবে। কিন্তু এখানে কিন্তু কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে কিন্তু আপনার এইচএসসি থাকতে হবে, কিন্তু এখানে হেলথ টেকনোলজির বিষয় কিন্তু থাকতে হবে। এটা সংশ্লিষ্ট বিষয় 3 বছরের ডিপ্লোমা যদি থাকে অ্যাপ্লাই করতে পারবেন। এখন এই নিয়োগগুলো ভাই চলতেছে। এখানে যদি আপনারা কেউ ঘরে বসে নির্ঝামেলায় অ্যাপ্লাই করতে চান, আবেদন করতে চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমি বলে দেবো কি কি ডকুমেন্ট লাগবে, অ্যাপ্লাই করে দেওয়া যাবে। অ্যান্ড আপনাদেরকে যদি সাজেশনও লাগে, এই একই নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে পড়তে পারবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে মেডিকেল টেকনোলজিস্ট একটি রয়েছে পদ, এই পদগুলোতে কিন্তু আবেদন চলছে। এখানে কিন্তু যোগ্যতা অনুযায়ী যার যেটা যোগ্যতা আছে সে সেই পদে আবেদন করতে পারবেন। এখানে যোগ্যতা অনুযায়ী যেমন অফিস সহায়ক পদ আছে, এখানে কিন্তু যোগ্যতা চায় না, এখানে সকলেই কিন্তু আবেদন করার সুযোগ রয়েছে। এখানে কিন্তু 18 থেকে 32 বছর বয়স যাদের আছে সকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর। আবেদন শুরু হবে আপনার 10/2/2025 সকাল 10টা থেকে আবেদন শুরু, যেটা চলবে 11/3/2025। মানে দীর্ঘ 1 মাস কিন্তু আবেদনের আপনারা সময় পাবেন। এখানে কিন্তু একটু খেয়াল করবেন, 19/5/2024 প্রকাশিত যে নিয়োগ বিজ্ঞপ্তিতে ইতিমধ্যে যারা আবেদন করছেন তাদের আর আবেদন করা প্রয়োজন নাই। এটা কিন্তু আপনার সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি। আবারও বলে দিই, এটা কিন্তু ভাই সংশোধনীয় নিয়োগ বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লাই করে ফেলছেন আগে, তারা কিন্তু আর অ্যাপ্লাই করা প্রয়োজন নাই। ওই অ্যাপ্লাই থেকে আমি কিন্তু কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দিছিলাম। যেই সরকারি দপ্তরগুলা পরীক্ষা এখন পর্যন্ত হয় নাই, যেই সরকারি দপ্তরগুলার পরীক্ষাগুলো এখন হয় না, সবগুলা রিসার্কুলার পাবেন। দেখছেন তো, আজকে কিন্তু আপনার এই যে ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে রিসার্কুলার দিল, মানে এটা আবার এইটাই দিল। আশা করি বুঝতে পারছেন। সবাই প্রিপারেশন নেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।